হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব আমাদের কলকাতা থেকে দীঘার জার্নি। অনেক দিন ধরে লং জার্নিতে যাওয়া হয়নি, তাও বাইক নিয়ে, কারণ ইয়াং টাইমে তো অনেক ঘুরতাম বাইক নিয়ে এখানে সেখানে ওখানে বন্ধুদের সাথে, বাট বিয়ের পরে লং জার্নিতে বাইক নিয়ে বেরোনোই হচ্ছিল না, যার জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করেছি যে আমরা কলকাতা থেকে দীঘা বাইক নিয়ে যাব, কারণ বৃষ্টির মৌসুম চলছে, দীঘায় অনেক ভিড়, আর দীঘার ভিডিও রিলসে এসে ভাসতে থাকছে সবসময়। সেই জন্য মনে উঠলো ঢেউ, চলে গেলাম আমরা দীঘা। তো সকাল সকাল ঠিক বাজে 5টা, তখন আমাদের জার্নি শুরু হলো তপসিয়া থেকে, আর আমরা তপসিয়া থেকে 4 নম্বর ব্রিজ হয়ে এখন পার্ক স্ট্রিট ধরে কোলাঘাটের দিকে এগোচ্ছি। আর এটা আমাদের প্রথম বাইক জার্নি। অবশেষে আমরা খালি চোখে জগন্নাথ মন্দির দর্শন করতে করতে নিউ দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। সবথেকে বড় কথা, একটা ভালো বাথরুম হওয়া চাই। Rice, chutney, chicken, and what's that? আমরা থাকছি হোটেল সরঞ্জলিতে। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা? কেমন? খুব ভালো একটা হোটেল আছে, আমরা যখন আসি এখানেই থাকি। আপনারা আমাদের প্রিভিয়াস ব্লগেও দেখেছেন। প্রথমবার বাইক নিয়ে আচ্ছা, বালি থাকে এখানে, কাদা আবার কি করে মুখে সবাই কাদা মাখিয়ে যাচ্ছে, দেখছি যে কাদা মেঘে যাচ্ছে। আজকাল দীঘার সমুদ্রে কাদা উঠছে নাকি কিচড় উঠছে না সমুদ্রের ডেপ কমে গেছে, সেটা আমরা নেমে দেখবো। আমাদের অবস্থা সেই রান সিনেমায় ওই কাবাব বিরিয়ানির মতন অবস্থা হবে। এসছি, পাটা জ্বলে গেল। কভারটা কিনে ফেললাম, কারণ কভারের ভিতর থেকে দেখা যাচ্ছে ভালো, ক্লিয়ার দেখা যাচ্ছে। আই হোপ। কালো জল, নামতে হবে, কিছু করার নেই। ক্রাউড মোটামুটি আছে, সবাই এখন স্নান করে ফিরছে আর আমরা যাচ্ছি। বাইকটা নিয়ে এসে পার্কিং করে দিয়েছি। এত গরম, তার উপরে আবার কে সিগারেট খেয়ে দেশলাই ফেলেছে, তার উপরে পা দিয়েছে। গরমের উপরে গরম, এটা অবস্থা। নামবো কি করে? সমুদ্রের জলের কালার একদম কালো, মনে হচ্ছে কাদা জল ভেসে আসছে। এতে কি করে মজা নেব তাই ভাবছি। পুরো একদম ঘোলা জল, তো জুম করে দেখাই। সবাই দেখো এই কাদা জলে সমুদ্রে সবাই এনজয় করছে, কারণ এসছে এত দূর থেকে, কি করবে, সমুদ্রে চান করতেই এসছে, সেটাই স্বাভাবিক। হঠাৎ করে এই কাদা জল, কিছু করার নেই, এতেই ঝাঁপ দিতে হবে গিয়ে। আমি তো আপাতত কাদা মাখতে রেডি হয়ে গেছি, দেখা যাক কি হয়। আমি যাচ্ছি কাদা জলে, এটা একটা সারা জীবনের স্মৃতি থাকবে। কাদা জল দীঘাতে পাওয়া যায়।
খোলা জলে আমরা চান করলাম, আর প্যান্টের কালার হোয়াইট থেকে আপাতত এই কালারে পরিণত হয়েছে। ধোয়ার পরে ঠিক হবে কিনা জানি না, তবে কন্ডিশন, তোমার কন্ডিশন কি বলবো, ওটা কাদা পানি, কিন্তু এসি তো এনজয় করতেই হবে। ওখানে গিয়ে কিছুটা মনে হচ্ছে না, এনজয় লাগছে। এও অনেক ভালো, কিন্তু জলের কালারটা খুব ভালো। বন্যা এসছে বলো, ওই উড়িষ্যাতে বন্যা হয়েছিল তো, ওই জন্যে জলটা কালো কালো। দেখো এবার যাবো সুইমিং পুলে, একটু নামবো অ্যান্ড দেন রেস্ট। সো এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। সো দিস ইজ আর প্রাইভেট পুল। সো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। হ্যাঁ, পমফ্রেট ফ্রাই হচ্ছে। মারো মারো, জাম্প মারো মারো মারো। 1 2 and 2 3 start. Hey! বলো। So after Bihar সমুদ্র না কি বলো, কিছু বলবো এটা নাও না। হ্যাঁ, আমি একটু সুইম পারি না, খুব ওয়াটার ফোবিয়া আছে। বলটা কোথায় গেল? ও বাবা এটা কি আছে, গুলো হচ্ছে কি ফ্রেশ না পানিটা। সমুদ্রের পানির থেকে তো ফার বেটার। চোখটা একটু জ্বালা পড়ছে, লবণ লবণ জল তো। নামো নামো, নেমে এসো, দেখি আমার পর্যন্ত নেমে এসো। এসে ডুববে না, আচ্ছা আমি আসছি না। এসো এসো, ডুববে না। অনেক পানি আছে। কি হচ্ছে রে? কি হচ্ছে? আমি নিজে আসবো, নিজে আসবো। আরে নিজে আসো, নিজে আসবো তোমার। নিজে আসছে, দেখা যাক নিজে কিভাবে আসে। আসো নামো। এত পানি, এটা পুরো দিওয়ালা পার আছে। তোমার যদি বলা হচ্ছে তাহলে আমার কথা না না, তোমার পার হবে না, পার হবে না, নামো। অনেক অনেক ডিপ আছে, পা দিচ্ছি। আরে ডিপ, টেরি ডিপ। এখানে অব্দি আছে, নিচে দেখছো, এখানে অব্দি দেখো, এখানে অব্দি আছে, দেখো পা নিচে রাখলে এখানে আসছে। সন্ধ্যাবেলা আমরা বেরোলাম একটু ঘুরতে, দেখা যায় গোল্ড ডিগের দিকে যাবো। This is amuli, this is pomfret. দীঘা আসলে মাছ না খেলে হয় না, তো মাছ ছাড়া দীঘা ঘোরা যথাযথ হয় না। সব মাছ খেয়ে নেবো, এখনই আমরা আমাদের খেয়ে আবার আরেকটা প্লেট আনা হয়েছে, প্যাম্পলেট হয়েছে খাওয়া, তারপরে এখন আবার সালমন। দেখি সালমন কখনো খাওয়া হয়নি, আজকে দেখি কেমন হয় খেতে। সো আজকে মনে হয় মাছেই পেট ভরবে আমাদের ডিনার। সালমন মাছের টেস্ট কেমন?
বোনের সাথে ভালো লাগে। এই ভাগটা তোমার, এই ভাগটা তুলে নি বাবা, না তো আমার ভাগে ওর সাথে খাবার শেয়ারিং করা মানে একটু ফাস্টে খেতে হবে। এটা তোমাদের না তো আমার ভাগে কিচ্ছু এত 25%। ওর হচ্ছে অনেক স্পিড, কারণ ও হচ্ছে কি ট্রেন ধরাওয়ালা, মানে ট্রেন ধরবে 5 মিনিট বাকি আছে, অনেক স্পিডে খায়। সেটা আমার দ্বারা সম্ভব নয় ভাই। আলাদা কিছু টেস্ট পাচ্ছ? রাতের ভিউ জগন্নাথ মন্দিরে। দীঘাতে এই কাকুর কাছে, তাহলে আপনারা যদি এখানে আসেন তাহলে নিশ্চয়ই এনার কাছ থেকে আইসক্রিমটা খাবেন। দেখেন কি সুন্দরভাবে অনেকগুলো সসেস দিয়ে ইনি বানাচ্ছেন। আমি ম্যাঙ্গো খাই।